तेरी हूँ हाँ मैं तेरी हूँ। ওই গানটা লাগা। రండి కదలి రండి నిదురలెండి కలసి రండి এই সতী মেয়েটা কোনো এক সময় একসঙ্গে দুজনকে বলতো हाँ मैं तेरी हूँ हाँ লজ্জা করে না? তো কি চলছে বন্ধু, আগে আমাকে বলো আমি এর উপর আর কয়টা ভিডিও বানাবো। আর এটা নিয়ে 3 নম্বরে পড়েছে। ওদিকে রাশিয়ান বৌদি আমার জন্য ওয়েট করে আছে যে আমি কখন ওর উপর ওকে নিয়ে কথা বলবো। দাদা রাখিকে আরো রোস্ট করো, হি 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 হি, দাদা রাখি কাল্টি সটকি কি ভাই কে নিয়ে 2, 3, 4 আরো বানাও। কাল্টি সটকি সরা পটকি মতো নাক সব থেকে বাজে দেখতে রাখি কাল্টি না ভাই প্লিজ। বডি শেভিং আমি পছন্দ করি না, তবে রাখি দেবনাথের করছো এটা আলাদা ব্যাপার। अबे साले আমার কোনো রোস্টার পছন্দ না। আর রোস্টারদের ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। বলছো না। পছন্দ না তো ভাই পছন্দ না, এতে আমরা কি করতে পারি? থোড়ি আমরা এর কোলে শুয়ে বলবো দেখো গো রাখি, রাখি দেখো, দেখো গো আমারটা, দেখো গো দেখো গো। আরে রোজ ভিডিও দেখার কথা বলছি। ছি দেখা বাজে মাইন্ড তো দুষ্টু টাকা। তো ম্যাডামের নাম রাখি, 24 ঘন্টা গোবর ঘু মাখি, বিয়ের নামে ব্যবসা করি, কেউ কিছু বললে ওর পুঁদ মারি। ম্যাডাম ভালোভাবে লিখে টিকে দিয়েছে যে কেউ যদি পার্সোনাল অ্যাটাক করিস সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। এই রাখি আর এই রাখির মধ্যে একটা দারুণ মিল আছে, দুজনকেই হাতে পরা যায় না। বান্দর তাও তো ভাই এর ভেতর দুটো বড় বড় ট্যালেন্ট আছে। এর ভেতর কি আছে? এর ভেতরে দুটো বড় বড় ট্যালেন্ট আছে। আরে দুটো নাকের ফুটো বাল, মাইন্ড খারাপ তোর। ছি আমার মন মানসিকতা এতটাও বাজে না, একটু ছাড়া পুরোটাই কালো। আর আমি একে থোড়ি এইসব কথা বলতে পারি? ছি হেভি ডেঞ্জারাস আছে ভাই। সো ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে, সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো। আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। তো এইটা এখন রোস্টের মধ্যে পড়ে গেছে। আমিও ভাই বাম্মা তুলে খিস্তি খাস্তা করাকে একদমই পছন্দ করি না, বাট আমাদের সমাজে এমন অনেক ব্লগার আছে তাদের কন্টেন্ট হচ্ছে গিয়ে তার মা নাইটি পরে সারাদিন এখন দুলছে, তার বাবা গামছা খুলছে। এগুলো নিয়ে যদি কোনো রোস্টার টুকটাক কিছু বলে দেয় বা কোনো একটু পোক করে দেয়, তু মেরি বাপ মা কো कैसे बोला, मुंह से बोला, जीभ हिला हिला के, ठोंठ हिला हिला के। আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। তো এইটা এখন রোস্টের মধ্যে পড়ে গেছে। আর বাকি থাকলো পার্সোনাল অ্যাটাক। আচ্ছা ম্যাডাম, রোস্টাররা তোমাদের কন্টেন্টকে রোস্ট করে, আর তোমাদের কন্টেন্টটা কি? 60% বোকাচোদা মশা তোর, 60% হচ্ছে গিয়ে জি বাংলা সংসার, আর 40% হচ্ছে গেট রেডি উইথ মি। এসো আসো তোমার সঙ্গে কাপড় খুলি, এই কাপড় পরি। ছি হাট এখান থেকে। কারো যদি ড্রাগন গাছের চারা প্রয়োজন হয় চলে আসো আমাদের বাড়িতে, অনেক চারা রয়েছে। কি ব্যাপার, রান্না করে দেখি নিজে খেতে বসে পড়ে গেছো? শ্বশুর বাড়িতে একবার কাউকে দিলে না? আমার খিদে পেয়েছে, আমি খেতে বসে পড়েছি। কি ব্যাপার, আজকে কি রান্না করবে তুমি? আজকে রান্না করব হচ্ছে গিয়ে ডিমের ঝোল আর ডাল। আর রোস্টাররা হাঁকতে পারতে ক্যামেরা অন করে দেয় না। রোস্টারদের প্রথমত তো তোমাদের এইসব গ্যানসা ক্যাচরা এইসব ভিডিও দেখতে হয়। সিরিয়াসলি চোখ থেকে রক্ত বের হয়, কান থেকে বমি বের হয়, ভেতরটা হাউস ফাউস করে যে কি দেখছে যেগুলো, কি হোয়াট ইজ দিস ওয়াকছেই তো।
তারপর স্ক্রিপ্ট লিখতে হয়, তারপর শ্যুট করতে হয়, তারপর এডিট করতে হয়। কষ্ট, আমাদের কষ্টের কথা কে শুনে? আমরা রোস্টাররা ঝাঁকিয়ে ভিউজ নিই না, অন্যের ঝাঁকানো দেখিয়ে ভিউজ নিই। আরে এতটাও সত্যি বলতে নেই ভাই। না, এমনটাও নয় যে এরা কষ্ট করে না। এই 15 সেকেন্ডের রিলসটা বানানোর পেছনে 15 ঘন্টার থেকেও বেশি কষ্ট রয়েছে। 10 ঘন্টার উপরে তো শুধু একে মেকআপ করতে হয়েছে, কারণ এই মুখটা থেকে এই মুখটাই নিয়ে আসতে হয়েছে। 3 ঘন্টা ধরে সেই অন্নপ্রাশনের টপটা খুঁজতে হয়েছে, বাবার আন্ডার প্যান্টের পেছনে লুকিয়েছিল। আমি অনেক ছোট তো কনে পড়েছিল আর কি। অ্যান্ড এই প্যান্টটা এটা খোলার জন্য 3 গ্রামের লোককে ডাকতে হবে, টেনে খুলবে। এটা যখন পরে তখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। মানে কষ্টটা বুঝতে পেরেছো কতটা কষ্ট করতে হয়? অ্যান্ড এই যে দেখছো যে আপেলটা, আরে বোকাচোদা শাড়িতে যে আপেল, এত বড় বড় আপেল কিনে ওটাকে জেরক্স করে শাড়িতে বসাতে হয়েছে, আর প্যান্ডেলের কাপড় কাটিয়ে ব্লাউজ বানাতে হয়েছে যাতে একটু চকচক করে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ভাই কষ্ট তো আছে ভাই, সিরিয়াসলি কষ্ট আছে ভাই। অ্যান্ড আমাদের থেকে বেশি কষ্ট আছে ভাই এদের। ঠিক ঠিক, মানে এত কষ্ট করার পর একটা 15 সেকেন্ডের রিলস তৈরি হয়, আর আমরা বলছি পাবলিকেরা ছাপরি লিখে দেয় কমেন্টে। আবার ছাপরিকে CH লিখে না 6 লিখে দেয়, CH বদলে 6 লিখে দেয়। 6 PARI। আমার কোনো রোস্টার পছন্দ না, ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। আমরা যেন দুটো পাছা নিয়ে গামছা তুলে তুলে একে দেখাচ্ছি, দেখো গো দেখো গো দেখো গো দেখো গো দেখো গো। আমার কোনো রোস্টার পছন্দ না, ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। এখন তো ভাই এরা হচ্ছে গিয়ে লুতুপুতু ব্লগার। এদের কন্টেন্ট বলতে 15 সেকেন্ডের ওই লা 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 লা, তাও আবার 15 ঘন্টা মেকআপ টেকআপ করে, ঠিক আছে। এরা ভাবে আমরা নিজেরা বিশাল বড় ক্রিয়েটার, ঠিক আছে। আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখে, আমাদের তো সাবস্ক্রিপশন মারাচ্ছে, না দেখলে লস হয়ে যাবে। ও মাই গড, পৃথিবী ঘোরা বন্ধ হয়ে যাবে। আমরা যেন ভাই ঠেকা নিয়ে বসছি ভাই। এরা যেমন আমাদের রোস্টোস দেখে না, মানে এ যেমন দেখে না আমাদের ভাই। আমি তো চিন্তামই না ভাই একে, সিরিয়াসলি। আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। তো এইটা এখন রোস্টের মধ্যে পড়ে গেছে। এদের ক্যামেরার সামনে সব হয় A to Z, ঢাকা মুতা খাওয়া ক্যাচাল ট্যাচাল সব। বাট প্লিজ পার্সোনাল লাইফ তোলে কোনো রোস্ট টোস্ট হবে না। আরে ভাই তোদের কন্টেন্টটা কোথায়? একমাত্র হয়তো বাচ্চার ডেলিভারিটা হয়তো ক্যামেরার পেছন পাশে হবে, প্রসেসটা সামনে হয়েছে না পেছনে হয়েছে আমি বুঝতে, আই ডোন্ট নো। এটা একটু র হয়ে গেল ভাই। বান্দর। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না। আর আগেও আমি দেখতাম না, যখন আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। এগুলো শুনে বুকটা ফেটে যাচ্ছে ভাই, বুক ফেটে 2টা পড়ে গেল গো। বান্দর। হ্যাঁ, তো তুমি এইভাবে মোচড় দিবে আর রোস্টাররা বিন বাজালেই দোষ? তোমরা সোশ্যাল মিডিয়ায় হাঁকবে আর আমরা গন্ধ করছে বললেই দোষ? হ্যাঁ, এইসব লাইফস্টাইল ব্লগারের চ্যানেলে ঢুকে পড়লে মনে হয় একটা তামার সংসারে ঢুকে পড়েছি। যে যার মতো গাঁড় পেঁয়াজি করছে, কে আনাজ করছে, কে কি গাঁড়, যে যার মতো যা ইচ্ছা করছে, কে বেগুন কাটছে, কে বেগুন ভরছে, আর আমি আমার 2 GB শেষ করছি। কি ব্যাপার, আজকে কি রান্না করবে তুমি? আজকে রান্না করব হচ্ছে গিয়ে ডিমের ঝোল আর ডাল। আর আজকে এত বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না।
মানে ওয়েদারটা কেমন হ্যাঁ, স্যাঁতস্যাঁতে। আমি জানি না ভাই এদের এইসব লাইফস্টাইল ব্লগ কারা দেখে, কেন দেখে, বাট যারা দেখে আমি শিওর ওদের ঘরে ওয়াইফাই বসানো আছে। কারণ আমি তো ভাই আমার 2 GB খুবই ভেবেচিন্তে ইউজ করি ভাই, সিরিয়াসলি। অ্যান্ড এদের সংসার দিকে মানুষের কি কোথা থেকে হরমোন নিঃসরণ হয় ভগবান জানে ভাই। লোক তার সংসার দেখাচ্ছে, এরা সংসার দেখছে। ও পশ্চিমবঙ্গে তো এটাই চলে, এটা না চললে তো সিরিয়াল কবে থেকেই উঠে যেত। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন জল বরফ খাচ্ছি। তোমরা কোনোদিনও জল বরফ খেয়েছো? খাওনি না? কি করে খাবো, আমরা তো গরিব গুদ মারানি। অ্যাক্টিং দেখেছো ভাই, অ্যাক্টিং দেখেছো? আমি জল বরফের অ্যাক্টিংয়ের কথা বলছি। জল বরফটা ভাই ভয়ে চুপচাপ আছে যে শালা আমি বড় লোকের হাতে আছি, ভগবান জানে পাইপটা কোথায় লাগিয়ে খাবে। তো ভাই কারোর প্রতি আমার কোনো হেড কিছু নেই। অ্যান্ড প্লিজ কেউ কমেন্ট করবে না যে দাদা পার্ট 4 তো চাই, রিকোয়েস্ট ভাই। আর না ভাই, অনেক অনেক হয়েছে ভাই। অ্যান্ড সত্য ঘটনা জলদি আনে কা। আর টাটা, বাই বাই বাই, আর বাই, লাভ ইউ সো মাচ।